হাই গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল প্রায় 4:30 বাজে। উকিল ডাকছে, তোমরা সবাই ঘুমোচ্ছ বেশিরভাগ লোকেরাই। আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি রেসিপি। ছোটো ছোটো চিংড়িগুলো এই দেখো, এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ঠিক আছে, ছোটো চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে এই দেখো, মিডিয়াম সাইজ, ছোটো না। তেলটা গরম বসিয়েছি বন্ধুরা। এটা আমি আজকে করবো আলু বেগুন দিয়ে ঝাল করবো। এটা আলুগুলিকে দেখো, আলু ভাজার আলুর মতো এরকম করে কেটে কড়া করে ভেজে নিয়েছি। বেগুনগুলিকেও সেমভাবে কেটে ভেজে নিয়েছি। হাতটা ধুয়ে নিই, এখানে বাটিতে জল আছে, হাতটা ধুয়ে নিলাম। আর এখানে আমি বেশি মশলা না, একটা এরকম বড় সাইজের একটা পেঁয়াজ মিক্সিতে করেছি। তোমরা যেভাবে করো শিলনোড়াতে করো বা মিক্সিতে করো। ছোট্ট একটা আদা দিয়েছি। আর এটার মধ্যে আমি দেখো 1 চামচ হলুদ, আর যে যেরকম ঝাল খাও, আমি 2 চামচ গুঁড়ো লঙ্কা দেবো, ছোটো চামচের। আর চিংড়ি একটু ঝাল দিতে ভালো লাগে। আর এখানে 1 চামচ, ছোটো চামচ হলে 1 চামচ, বড়ো চামচ হলে আমি, ছোটো চামচ হলে 2 চামচ দিচ্ছি, বড়ো চামচ হলে আমি 1 চামচ দিতাম জিরের গুঁড়ো। আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচই ধনের গুঁড়ো দেবো, বড়ো চামচ হলে 1/2 চামচ দেবো। আর স্বাদ মতো নুন দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো। কষাবো। আলু বেগুনটাও মশলাটা কষাচ্ছি, তো এই আলু বেগুনটাও মশলার সাথে দিয়ে দেবো। ঝালটা যে যেরকম, যদি মনে করো আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাও করতে পারো। তো আমি একটু এই চিংড়ি মাছটা নিয়ে একটু লাল লঙ্কা দিয়ে খাই। আর আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে আমার বেশি ঝাল হয়ে যাবে। মশলাটা তো দেখেছো, একবারে চিংড়ি দেখো অনেকটা আছে। এই সবটা চিংড়ি আমি করবো। আর চিংড়ি, বড় একটা পেঁয়াজ বাট দিয়েছি, ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর ছোট চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর যে যেটুকু খাও লঙ্কাটাও যে যেটুকু খাও দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর আলু বেগুনটা সঙ্গে এখন আমি একটু ঝোল দেবো। আমি চিংড়ি মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা গরম হোক, চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা আমার সব রান্না দেখছো তো, তোমরা সাবস্ক্রাইব করলে আমার সব রান্না পেয়ে যাবে। আমি প্রতিদিন 2-3টে করে রান্না দিচ্ছি। আবার দুপুরে লাঞ্চে আসছি, সন্ধ্যার চায়ের আড্ডায় আসছি। আর তোমরা আমার পাশে না থাকলে আমি কী করে এগোবো? তার জন্য তোমাদেরকে আমার সাবস্ক্রাইব করতেই হবে। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। এটা দিচ্ছি। এবার চিংড়ি মাছটা
মধ্যে দিয়ে দিলাম। এবার সেম প্রসেসে কী করে তুই যদি একটু ঝুলঝুল রাখো, ঝুলঝুল তুই যদি একটু মাখা মাখা করো, তখন মাখা মাখা করে নামিয়ে নেবো। দেখাচ্ছি এটা হয়ে যাচ্ছে। এখনই নামিয়ে নিচ্ছি, কারণ বললাম অতটা তো দেখানো যায় না, এখন ওগুলো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে তোমরা করবে। আলুটা কিন্তু দেখে নেবে, আলুটার জন্য অবশ্যই সেদ্ধ হয়, ভাজা করেছি, তারপর ঝুলের মধ্যে জন্য সেদ্ধ হয়, বেগুনটাও সেদ্ধ হয়, তারপরেই তোমরা এটা নামাবো। দেখে আসছি। তোমরা অবশ্যই খেয়াল রাখবে আলু বেগুনটা যেন ঝোলটা যখন দেবে তোমরা অবশ্যই দেখে নেবে আলুটা বেগুনটার জন্য, আলুটা তো ভাজবে যখন করা করে, বেগুনটার জন্য সেদ্ধ। তাহলে বন্ধুরা এখন রাখি, পরে অন্য রেসিপি নিয়ে আবার আসছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।